এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর সাজতে চলে আসলাম আর সাথে একটু শাড়িও পরবো। ঘরে বসে বসে অনেক বোরিং হচ্ছিলাম যে কিছুই ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু শাড়ি পরি, যে শাড়ি পরে দেখি আমাকে কেমন লাগে। দেখেন তো আমাকে এই দুইটা শাড়িতে কোনটা শাড়ি বেশি ভাল লাগে। আমার কাছে তো এই শাড়িটা অনেক ভাল লাগে। এই শাড়িটা আমি আরও 4 বছর আগে কিনছিলাম, বাট একদিন পরছিলাম। আর এই শাড়িটা হলো কি আমি 1 বছর আগে কিনেছিলাম, কিন্তু অনেকবার পরা হয়েছে। কিন্তু আগে আমি আজকে গোলাপি শাড়িটা, এটা গোলাপি বলে নাকি যে হোক, আমি আসলে কালার রঙগুলো আসলে গোলাই ফেলাই। যাই হোক, আজকে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িতে আমাকে কেমন লাগে দেখুন তো, টানটানা আমাকে কতটা সুন্দর লাগতেছে, তাই না? মেকআপ করা ছাড়াই আমাকে আজকে এত সুন্দর লাগতেছে, তাহলে ভাবেন মেকআপ করলে কতটা না সুন্দর লাগবে। যেহেতু আমি মেকআপ পারি না, ভাবেন আমি কত সুন্দর হবে আজকে আমি মেকআপ করলে। আমি তো অনেক কনফিউজ দিয়ে আমার আজকে মেকআপটা কেমন হবে, কারণ আমি মেকআপ পারি না। তারপর শাড়ি পরে একটু ঢং ঢং করে এখন মেকআপের কাজে লেগে পড়লাম। আগে একটু ফাউন্ডেশনে কিংবা এটা কি জানি কয়, আসলে মেকআপের নামগুলো আমি জানি না, তো আমাকে কেউ কিছু মনে করবেন না। পরে আমি একটা কিউট বেল মাথার মধ্যে দিই, তারপর হলো চুলগুলো ভিজা ছিল, চুলগুলো ছাড়লাম, ছেড়ে দিয়ে একটু ঢং করার পর এবার দিয়ে দিচ্ছি কালার পেইন্ট। কারণ হলো কি মুখে একটু মশা কামড় দেওয়ার কারণে বরণ হয়ে গেছে। যাই হোক, তারপর দিয়ে দিতেছি এই তো এটা কি বলে, আসলে আমি আসলে মেকআপ করতে পারি না বলে মেকআপের এইসব নাম টাম কিচ্ছু জানি না, বাট আমি কিনি, কিন্তু নাম জানি না, কিন্তু আমি কিনি সাজি না, রেখে দিই। দেখেন এটা আমি কয়েকদিন আগেই কিনেছি, কিন্তু বললো যে সাজা হয় নাই। যাই হোক, আমি একদম সারা মুখে দিই বুট সাজলাম। বুট সাজার পর এখন বুটটাকে দূরাই আমি পাউডার দিই। দেখুন পাউডার দিয়ে আমাকে তো চিনাই যাইতেছে না। আজকে আল্লাহই জানে আমি কি সাজটা না নিই। তারপর একটু পানি মুখের মধ্যে ছিটিয়ে নিলাম। ছিটানোর পর এখন দিয়ে দেব চোখের মধ্যে আইলাইনার না কি বলে কি, আসলে সরি, আমি না এসব মেকআপের নাম টাম কিচ্ছু জানি না। কেউ যদি জেনে থাকেন এগুলার নাম কি কি, সবাই আমাকে বলে দিবেন, কারণ আমি আপনাদের গুলুমুলু আপু, না জানি কিছু। যাই হোক, আস্তে আস্তে সবগুলো মুখের মধ্যে দিয়ে দিতেছি, কি তিরিং বিরিং করেই একদম দেখতে দেখা যাচ্ছে পাগলের মতন। যাই হোক, পাগলের মতন হলেও লাস্টে আমাকে সুন্দর লাগবে আমি জানি। নিজের উপরে অনেক আমার বিশ্বাস আছে যে নিজেকে একটু সুন্দর করে সাজাতে পারবো। যাই হোক, আস্তে আস্তে করে মুখের মধ্যে ঘষতাছি সব কিছু, আটা ময়দা সুজি। তারপর চোখের নিচে একটু সাদা কাজল দিয়ে দিলাম। তারপরে মাস্কারা দিলাম। এই মাস্কারা নামটা কিন্তু আমি জানি, কিন্তু আমি আইলাইনার দিলাম না, কারণ আইলাইনারটা আমি দিতে পারি না। যদি ওটা দিতে যাই তাহলে আমার মেকআপটাই নষ্ট হয়ে যাবে। আর পিছনে আপনাদের ভাইয়া তিরিং বিরিং করে শুধু আইতাছে আর যাইতাছে। হে কইতাছে যে আমাকে একটু ক্যামেরার সামনে নাও, কিন্তু আমি কই না, তোমাকে নিলে আমাকে সুন্দর লাগবে না। তারপর আমি একটু লিপস্টিক দিলাম, দেওয়া শেষ। এখন দেখেন আমার ফাইনাল লুক, আমাকে কতটা সুন্দর লাগতেছে দেখুন। তারপর আমি একটু গলার সেট কিনছি, এই সেটটা অনেক কিউট। তারপর কানের দুলটা পরলাম, তারপর গলার সেটটা পরার পর দেখেন আমাকে আরও কত সুন্দর লাগতেছে, দেখছেন? হ্যাঁ, আমি মেকআপ পারি না, তাতে কি হয়েছে? আজকে আমি মেকআপ করে আপনাদেরকে দেখাই দিলাম। আমি হলাম আপনাদের গুলুমুলু আপু। পারি না এমন কোনো কাজ নাই, অবশ্যই শিখতে হবে। যাই হোক, এগুলো করার পর দেখুন চশমা নিয়ে আমি একটু ঢং করলাম। ইস, চশমাতে তো আমাকে আরও বেশি সুন্দর লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।